সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করছি রান্না বান্না করবো, খাবো, একটা অন্যরকম মন মানসিকতা নিয়ে উঠলাম। কিছুক্ষণ পরে একটা ফোন আসে, দুঃসংবাদ শুনে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে সকালবেলা বাবারে বললাম চলো মরিচ নেই, ঘরে মরিচ নিয়ে আসি, তাই পুরা ফ্যামিলি চলে গেলাম মরিচ আনতে। মরিচ খেতে চলে গেলাম। এখানে শুধু মরিচ না, অনেক সবজি আছে, অনেক তরকারি বোনা হয়েছে। শসা গাছ মরে গেছে, তারপরে দেখে আছে কিনা। মরিচ তোলার পরে আবার ওইগুলো খুঁজতে যাব। এই মরিচগুলা কিছুদিন আগে বিষ দেওয়া হয়েছিল, বিষ দেওয়ার কারণে মরিচ গাছগুলো একদম পুড়ে গেছিল। আমি তো ভাবছিলাম এই গাছ আর কখনো বাঁচবে না, বেঁচে উঠবে না, আর মরিচ তো ধরবেই না। তো আলহামদুলিল্লাহ সেই গাছগুলো আবার তাজা হয়েছে, আর অনেক মরিচ ধরছে আলহামদুলিল্লাহ। আর এই যে নতুন গাছে কুমড়াও ধরছে। তো আমরা চলে আসলাম। তরকারি নিয়ে আসার পরে ভাবছি রান্না বান্না করবো। এদিকে একটা ফোন আসছে আমার শ্বশুর বাড়ি থেকে। ওখানে বলা হয়েছে যে আমার এক চাচা শাশুড়ি আর কি মারা গেছে। তো আর রান্না বান্না হয় নাই, পান্তা ভাত ছিল, ওগুলো খেয়ে আমরা রওনা দিয়ে এলাম সেই শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম, আছে, তাই তাড়াতাড়ি আসতে হবে। এই যে আমরা চলে আসছি। আমার ছেলে আসার পরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ডালিম পাড়ার জন্য। আমি আবার বললাম চলো ডালিম পাড়তে হবে না, এগুলো ছোট আম পেড়ে দিই। তো আমি একটা আম পাড়তে যাই, পুরো ডাল ভেঙে গেছে। ওখানে 3টা আম ছিল, 3টা পড়ে গেছে। এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আমার বাসায় যাওয়ার উদ্দেশ্য, তাই আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় ওর বাবা গাড়ি নিয়ে আসার অপেক্ষায়। গাড়ি নিয়ে চলে আসছে, এখন আমরা বাসায় চলে আসবো। যার আমার শাশুড়ি চিন্তন সাথে আমগুলো দিয়ে দিছে, বলে নিয়ে যাও, এগুলো অনেক ধরছে, আমরা খেয়ে পারতেছি না, তোমরা নিয়ে যাও কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরো সামনে আরো কিছু করতে পারবো। আল্লাহ হাফেজ।